একবার একটা শিয়াল খিদার জ্বালায় বাঘের গুহা থেকে খাবার চুরি করতে চেয়েছিল। বেটা বাঘ কোথায় খাবার রেখে গেছে তার তালাশ করি। খিদার জ্বালাই আর বাঁচি না। যাই, গুহার ভিতরে যাই। বাঘ বেটার দেখতে পারার আগে খাবার খেয়ে ফেলি। আরে, এ তো একটা গরু। এতটা তো আমি টেনে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, যতটা পারি খেয়ে চলে যাই। শিয়াল গরুর গোশত খেতে লাগলো, আর অন্যদিকে খরগোশের গোস্তটা অনেক মজা লাগলো। আজকের মতো আমার খাবার হয়ে গেছে। এবার গিয়ে আমি বিশ্রাম নিই, রাতে গরুটা খেয়ে নিব। আরে শিয়াল, এইখানে কি করছিস? আয় হায়, তুই দেখছি আমার গুহায় এসে আমার খাবার খেতে শুরু করেছিস। তুই এত বড় সাহস কোথায় পেলি? মানে আসলে হয়েছে কি, তুই নিশ্চয় এখন আমাকে ছয় নয় বুঝিয়ে পালাতে চাইবি, কিন্তু তা আমি হতে দেব না। তোকে একটা উচিত শিক্ষা দেব। কিছুক্ষণ পর শিয়াল, এই শিয়াল, জি বলুন বাঘ মহাশয়, কিসের জন্য ডাকলেন? যা আমার জন্য খাবার নিয়ে আয়। আর মনে রাখিস, খাবার না আনতে পারলে আমি তোকেই খেয়ে ফেলবো। মনে থাকবে বাঘ মহাশয়, আমি এখনই যাচ্ছি। শিয়াল খাবার খুঁজতে জঙ্গলে গেল, আর সে একটা খরগোশ মেরে নিয়ে এলো। খরগোশটা খেয়ে নিন বাঘ মহাশয়। বাঘ পুরো খরগোশটিকে একাই খেয়ে ফেললো, আর তারপর বলল, হুম, অনেক মজা লাগলো খরগোশটা। অনেক মজার খরগোশ। ওইদিকে সে খরগোশ খায় আর আমি এদিকে না খেয়ে কাটি। কি আর করার আছে, আজকের দিনটা পানি খেয়ে কাটিয়ে দিই। পরদিন বাঘ আবার শিয়ালকে ভয় দেখায়, আর শিয়ালকে খাবার নিয়ে আসতে বলে। হাই রে কপাল, বাঘের খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লাম। এবার যদি বাঘের কথা না মানি, তাহলে বাঘ আমাকে জঙ্গলের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে মেরে ফেলবে। আর বনের চারদিকে যে পরিমাণ পানি বেড়েছে, জঙ্গল ছেড়ে পালিয়ে অন্য জায়গাতেও যেতে পারবো না। কি যে করি। শিয়াল অনেকটা পথ যাওয়ার পর দুটো জেব্রার বাচ্চা দেখতে পেল, আর সে তাদের কাছে গিয়ে বলল, আরে ছোট্ট ছানারা, ওইদিকে তো ভালো ভালো কচি ঘাস রেখে তোমরা কিসের শুকনো ঘাস খেয়ে চলেছ? আমার সাথে চলো,